চারিদিকে কলিং ভিসা নিয়ে এখন আর কোনো সাড়া শব্দই নেই। তো মন্ত্রী গত সপ্তাহে যখন বললেন শ্রম বাজার খুলে গেছে, তখনই কিন্তু লেনদেনের একটি চেষ্টা হয়ে গেছে। দালাল চক্রের সঙ্গে যেন কেউ লেনদেন না করে। কলিং ভিসা নিয়ে এখন আর কোনো আলোচনা নেই, আপাতত সব পক্ষই চুপচাপ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর কলিং ভিসা নিয়ে, এই শ্রমবাজার চালু করাকে নিয়ে যে আলোচনা উঠেছিল এবং দুই দেশের মধ্যেই সংশ্লিষ্টদের মধ্যে, বিশেষত মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মী, গণমাধ্যম এবং দুই দেশের সরকারি পক্ষের মধ্যে যে আলোচনা হয়েছিল এবং যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল আলোচনার সৃষ্টি হয়েছিল, হঠাৎ করে যেন সবকিছু একেবারে চুপ মেরে গেছে। চারিদিকে কলিং ভিসা নিয়ে এখন আর কোনো সাড়া শব্দই নেই। এটির কারণ কি? আসলে কলিং ভিসা যখন গত সপ্তাহে মন্ত্রী বললেন কলিং ভিসা চালু হয়ে গেছে, নতুন করে এই শ্রম বাজারকে কেন্দ্র করে একটি উদ্দীপনা তৈরি হয় এবং সেটি নিশ্চয়ই বিভ্রান্তিকর তথ্যের উপর ভিত্তি করে হয়েছিল। এবং এরপর থেকে কোনো পক্ষের কাছ থেকেই কোনো রকম তথ্য পাওয়া যাচ্ছিল না যে কলিং ভিসার সর্বশেষ অবস্থা কি বা আপডেট কি। সবশেষ গত মাসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন জুলাই মাসে, অর্থাৎ চলতি মাসে, মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে এবং বৈঠক করবে শ্রমবাজার উন্মুক্ত করার ব্যাপারে। বলা হয়েছে দুজন মন্ত্রী তাদের নেতৃত্বে একটি দল আসবে, সেই দলটি যৌথ ওয়ার্কিং গ্রুপের যে মালয়েশিয়ার পক্ষ আছে তারা আসবে। গত সপ্তাহে প্রবাসী কল্যাণ মন্ত্রীর যে বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং যেটি ভাইরাল হয়েছিল যে শ্রমবাজার খুলে গিয়েছে এবং কর্মী যাওয়া শুরু করবে, এর ফলে কিন্তু শ্রমবাজারকে কেন্দ্র করে যারা অসাধু চক্র আছে তারা পাসপোর্টও নিতে শুরু করেছে এবং লেনদেন করতে শুরু করেছিল। তার পরদিনই আবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করে সে ব্যাপারে সতর্ক করেছে। এরপর থেকে মন্ত্রীরও কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না এবং সংশ্লিষ্ট কেউই কোনো কথা বলছিল না এই শ্রমবাজার খোলার সর্বশেষ আপডেট বিষয়ে। তবে গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রী ঢাকার একটি গণমাধ্যমের সঙ্গে কয়েক সেকেন্ড মাত্র তিনি সাক্ষাৎকার দিয়েছেন, সেটি আগে একটু শুনে আসি। আমরা যে প্রক্রিয়ায় যাব সেই প্রক্রিয়াটা পরিষ্কার করে জনসম্মুখে জানানো হবে। এর আগে কোনো ধরনের কোনো এজেন্সির সঙ্গে বা কোনো দালাল চক্রের সঙ্গে যেন কেউ লেনদেন না করে। প্রক্রিয়া কি চূড়ান্ত হয়েছে? হওয়ার পথে। ঢাকার একটি টেলিভিশন প্রবাসী কল্যাণ ভবনের সামনেই মন্ত্রীকে প্রশ্ন করেন যে শ্রমবাজার খোলার সর্বশেষ আপডেট কি। মন্ত্রী সেখানে মাত্র কয়েকটি বাক্য ব্যবহার করে বলেছেন যে শ্রমবাজার খুললে আনুষ্ঠানিকভাবে সেটি জানানো হবে এবং তার আগ পর্যন্ত যাতে করে কেউ লেনদেন না করেন। তো মন্ত্রী গত সপ্তাহে যখন বললেন শ্রমবাজার খুলে গেছে, তখনই কিন্তু লেনদেনের একটি চেষ্টা হয়ে গেছে, কারণ অনেক অসাধু চক্র কিন্তু আগে থেকে ওত পেতেছিল। বিশেষত রিক্রুটিং এজেন্টদের দালালরা কিন্তু মাঠ পর্যায়ে ইতিমধ্যেই পাসপোর্ট এবং অর্থ সংগ্রহ করতে শুরু করেছে, আমাদের কাছে এমন তথ্য আছে। তো কলিং ভিসার আসলে সর্বশেষ আপডেট কি বলতে গেলে এটি বলতে হবে গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রীর এই বক্তব্যটি, যেটি হচ্ছে এখনো পর্যন্ত কলিং ভিসা চালু হয়নি এবং তিনি বলেছেন সেখানে যে আমরা সবকিছু চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে জানাবো, অর্থাৎ এখনো কিছু চূড়ান্তই হয়নি। তাই কলিং ভিসা নিয়ে যদি কোনো গুজব দেখেন যে চালু হয়ে গেছে বা অমুক তারিখে চালু হবে, অনেকের কথা আমরা দেখেছি যে বলেছেন যে জুলাই 9 তারিখে মানব সম্পদ মন্ত্রী আসবে ঢাকায়, কই তিনি তো এলেন না। তো এটি এখনো পর্যন্ত নির্ধারিত নয়, তিনি কবে আসবেন, কবে বৈঠক হবে, সবকিছু কবে চূড়ান্ত হবে, এগুলোর কোনো কিছুই এখনো নির্ধারিত নয়। সেটি হওয়ার পর কেবলমাত্র বলা যাবে যে কলিং ভিসা চালু হয়েছে বা এটির অগ্রগতি হয়েছে। তাই এই মুহূর্তে কলিং ভিসা নিয়ে গুজব বা ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকা উচিত এবং এই সংক্রান্ত কোনো তথ্য আসা মাত্রই সরকার আনুষ্ঠানিকভাবে সেটি জানাবে এবং মালয়েশিয়ার মন্ত্রী ঢাকা সফর হলে সেটি আগে থেকেই জানা যাবে এবং সে ব্যাপারে আমরা আপনাদেরকে আগে থেকেই জানাবার চেষ্টা করব।